আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ। আমি জানি তুমি যখন ভিডিওটা ক্লিক করতেছো এইটা একদম 99% মানুষেরই ঘটনা যে তোমার এই মুহূর্তে পড়া জমে গেছে, যেটাকে আমরা বলি ব্যাকলগ। এখন এইখানে জিনিসটা আটকায় নাই, ব্যাকলগের পরে আরও কয়েকটা জিনিস তোমার জীবনে অ্যাড হয়েছে। যেমন তোমার এখন মেন্টালি পুরো মনে হচ্ছে যে ইউ আর ডেড, মনে হচ্ছে মাথাটা জাস্ট ফাটা বাকি আছে, ভাই ফাইটা যাবে। ফ্যামিলি ইস্যু থেকে শুরু করে উইকলি নাম্বার কম আসছে, কয়েকটা কোশ্চেন সহজ ছিল তারপরেও নাম্বার কম আসছে কেন, তমুক ফ্রেন্ড বেশি পাইছে, বাবা এই কথাটা বলে ফেলছে, খুব গায়ে লাগছে, তমুক আত্মীয় বলছে, এরকম হাজারটা জিনিস, তার উপরে আবার এই ব্যাকলগ। এগুলোর কারণে তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমি ছোট্ট একটা এই যে লিটল ব্রেক বলে না, একটা ছোট্ট ব্রেক নিলে কেমন হয়। এবং তোমার সামনে কিন্তু মোটামুটি এরকম ব্রেক নেওয়ার অপরচুনিটি থাকবে। অ্যাডমিশন সিজনে সবসময় দেখবা এরকম ছোট ছোট ব্রেকের অপরচুনিটি আসে। কখনো সেটা কোনো একটা বন্ধ হইতে পারে, কখনো এটা কোনো একটা ওকেশন হইতে পারে, এনিথিং। আমি আজকের এই ভিডিওটাতে তোমাকে যে জিনিসটা শিখাবো, যে মাইন্ডসেটে নিব, শুধুমাত্র তুমি যদি ওই মাইন্ডসেটটাতে ঢুকতে পারো তাহলে তুমি বুঝবা যে অ্যাডমিশন সিজনের একটা ছোট্ট ছোট্ট ব্রেক তোমাকে কত দূর পিছায় ফেলে এবং আমার নিজের লাইফে কি ঘটছিল। তোমাকে যদি একটা লাইনে আমি এটার একটা সমাধান বলি, যেটা হয়তো তোমার মনটা মানতে কষ্ট পাচ্ছে, যেটা হয়তো তোমার নফসেরও এগেনস্টে চলে যাচ্ছে, বাট ইয়াস উই হ্যাভ টু ফাইট এগেনস্ট আওয়ার নফস, রাইট? সো ওইটা অ্যাকচুয়াল লাইনটা কি সেটা বলবো, দেন আমি তোমাকে বলবো যে শুধুমাত্র তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে পারো দেন আই হ্যাভ সামথিং ফর ইউ, যেটা তুমি দেখলে তোমার হেল্প হবে। সেটা কি? সেটা হচ্ছে ভাই এইটা, যে অ্যাডমিশন সিজনে ব্রেক এই কনসেপ্টটা আসলে এক্সিস্ট করে না ভাই। সত্যি কথাটা, ব্রেক আসলে নাই, কোনো ব্রেক বইলা কিছু নাই। তোমার পড়ার অ্যামাউন্ট কমাইতে পারো, বাড়াইতে পারো, এই কাজটা করতে পারো, টিউনিং চেঞ্জ করতে পারো, কিন্তু ব্রেক তুমি দিতে পারবা না। যদি এই জিনিসটা তুমি বিলিভ করো এবং তোমার যদি মনে হয় ভাই আমার এখনো অনেক ব্যাকলগ আছে, অনেক পড়া বাকি আছে এবং অলরেডি আমার উইকলির পড়া বাড়তেই আছে, লাইক কোচিং খুলে দিলে কিংবা ক্লাস যখন নর্মালি আবার শুরু হয়ে যাবে, মাঝখানে একটু পূজার বন্ধ পাইছো তোমরা অনেকে, তো তারপরে যখনই ক্লাস শুরু হয়ে যাবে ভাই ধুমধাম করে শেষ হয়ে যাবে। কিভাবে কি শেষ করবো? একে তো পড়া, দেন আবার ব্যাকলগ, দুইটা একসাথে কাটাবো কিভাবে, অ্যান্ড অ্যাডমিশন সিজনে ভালো করবো কিভাবে। এই পুরো ব্যাকলগ কাটানোর জন্য আমি তোমাদের জন্য একটা ভিডিও রেকর্ড করে রাখছি, যেটা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিন্তু আমি এটা একটু লুকায় রাখছি। তোমাকে একটু ডেসক্রিপশন বক্সে যেয়ে পড়ে পড়ে বাইর করতে হবে যে কোথায় লিঙ্কটা আছে, বাট লিঙ্কটা খুব ক্লিয়ারলি তুমি পাবা। ওই ভিডিওটা আমি তোমাদের প্রত্যেককে দেখতে বলবো না, আমি শুধুমাত্র তাদেরকেই দেখতে বলবো যারা এই কনসেপ্টটা মানতেছে। অর্থাৎ ভাই আমি জানি যে ব্রেক নিলে বিপদ আছেই, আমি একটু পরে ব্যাখ্যা দেবো যে বিপদটা আসলে কোথায়, আমি আমার লাইফে কতটা পস্তাইছি অ্যাডমিশন সিজনের সামান্য একটু ব্রেকের জন্য। ব্যাপারটা এরকম যে অ্যাডমিশন সিজনে তোমার একদিনের ব্রেক হইতেছে প্রায় তোমার 2 মাস বিছানো। লিটারালি এতটাই ভয়াবহ। পড়ার ফ্লো তো ডিস্ট্রয় হবে, আর যদি কারো পড়ার ফ্লো না থেকে থাকে এখনো আরো ভয়াবহ হবে, আরো জিনিসটা তুমি খারাপ করতেছো। তো যদি এই জিনিসটা বুঝা থাকো তাহলে ভাই ওই ভিডিওটা দেখে আসবা, কিন্তু এই ভিডিওটা দেখার শেষে ওই ভিডিওটা দেখবা, কারণ এই ভিডিওতে তোমাকে আমি যে মাইন্ডসেটগুলো দিয়ে তোমাকে এনরিচ করার চেষ্টা করব, ওই মাইন্ডসেটগুলো তোমার মাথায় না ঢুকলে ওই ভিডিওটা তোমার ঠিকঠাক মতো কাজে আসবে না। সো আই উড স্ট্রংলি রেকমেন্ড ইউ যে এই ভিডিওটা মোটামুটি 10 মিনিটের মতো হবে। এই ভিডিওটা দেখা শেষ করে দেন ডেসক্রিপশন বক্সে যে ওই লিঙ্কটা বের করে, লিঙ্কটা পাবা, তবে ক্লিয়ারলি পাবা, জাস্ট একটু খুঁজতে হবে। আমি চাচ্ছি যেন সবাই ভিডিওটা না দেখো, কারণ এই ভিডিওটার একটা আলাদা ভাইব আছে, ওইখানে আমি নিতে চাই তোমার একটা মাইন্ডসেটের পরে। সেই ভিডিওটা শেষ করে ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা একটু দেখে রাখবা। ভিডিওটা কিন্তু প্রাইভেট করা, জাস্ট তুমিই দেখতে পারবা যদি তুমি কথাগুলা রিলেট করতে পারো। সো ওইটা তুমি দেখবো, বাট ভিডিওটা শেষে, ঠিক আছে? সো লেটস জাস্ট জাম্প ইনটু দিস ভিডিও। আচ্ছা, দুঃখিত ওই আজানের জন্য এবং একটু নামাজের ব্রেকের জন্য আমাদের ভিডিওটা একটু অফ করছিলাম। আমরা আমাদের কথায় চলে আসি। তবে আমরা আই গেস বলতেছিলাম যে অ্যাডমিশন সিজনে একদিনের ব্রেক হচ্ছে 2 মাসের সমান। এই জিনিসটা আমি কিভাবে ফিল করছি, তো আমার কাছে মনে আছে আমি আমাদের সময় আমি ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সামের সময়টাতে আমি উইকলি 1 হবে অথবা 2 নাম্বার উইকলি এরকম একটা সময়ের পরপর যে আমি খেয়াল করলাম যে আমি আসলে ঠিকঠাক মতো প্রথম দিকে গুরুত্বটা দেই নাই, ঠিক আছে? তো আমার বেশ কিছু ব্যাকলগ জমে গেছে, পড়া জমে গেছে। এবং ভাই তোমরা রিলেট করতে পারবা, শুরুর দিকে কি মনে হয় যে একটা উইকলিতে তো ওই ফিজিক্সের একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার করে নেওয়া যাবে। বাট অ্যাডমিশন সিজনের খুব বাজে জঘন্য একটা রিয়েলিটি হইতেছে এইটা, যে তুমি এই জিনিস একবার যদি স্কিপ করো আর জীবনেও কখনো এই জিনিসের চেহারাও দেখা হবে না। এটা আই গেস তোমরা এখন একটু ফিল করতে পারতেছো যে
উইকলি একের পড়া তোমার কাছে যদি কোনো কারণে গ্যাপ পড়ে থাকে, এটা আর ওঠানো সম্ভব না মনে হইতেছে। আবারও বলতেছে, এই ভিডিওটাতে আমি সব কিছু বলছি, তুমি দেখলে বুঝবা যে আমি পরবর্তীতে কি করছি। তো এই ভিডিওটাতে আমি পরবর্তীতে কি করছি এক্স্যাক্টলি ওইটার সব কিছু বলতে পারবো না, বলার সুযোগও নাই। আমি জাস্ট তোমাকে মানসিকভাবে রেডি করতেছি যে আমি কি ভাবতেছিলাম, কারণ এই মানসিক জায়গাটা ঠিক থাকলে কাজ করা ভাই কোনো ব্যাপার না, কোনো কঠিন কিছু না, ঠিক আছে? সো আমি যখন উইকলি ট্যুর পরে দেখলাম যে পড়া একটু জমছে, তখন আমার মাথায় কেন জানি মনে হলো যে শয়তান একটু নাড়াচাড়া দিচ্ছে। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি 3 দিন 2 দিন এরকম একটা ব্রেক নেই। ব্রেক নিয়ে আমি একদম পড়ালেখার বাইরে থাকবো, কোনো ক্লাস করব না, কিচ্ছু করব না, মানে কিছুতেই নাই, একদম আউট অফ ইট। খেলবো টেলবো, হয়তো বা একটু মুভি দেখবো, মানে শয়তান আসলে যেমন হয় আর কি। সো আই টুক দ্য ব্রেক। ঘটনা যেটা ঘটলো, আমি 3 দিন পরে যখন ব্যাক আসছি, তখন আমি দেখতেছি যে অলরেডি নেক্সট উইকলির পড়াশোনাও আগায় গেছে, পোলাপানও আগায় গেছে, এবং যেই ছেলেটাকে আমি কখনো কাউন্টই করতাম না, ওই ছেলেটা মাত্র লিটারালি 2 থেকে 3 দিনে আমার কাছাকাছি চলে আসতেছে। সো জিনিসটা খুব বিপজ্জনক। একটা জিনিস মনে রাখবা, অ্যাডমিশন সিজনে রেজাল্টটা না তোমার নর্মাল এইচএসসি লাইফের মতো কাজ করে না। অর্থাৎ এইচএসসি লাইফে তুমি যদি ধুম করে ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করো, এটা হয় না। বাট অ্যাডমিশন সিজনে কেউ যদি প্রপারলি এটাকে ইউটিলাইজ করতে পারে, 2 থেকে 3 দিন ভাই অনেক কিছু ঘুরায় ফেলা যায়, অনেক কিছু ঘুরায় ফেলা যায়। এটা বাস্তবতা, এটা হাজারে হাজারে হয়েছে। এবং তুমি বারবার দেখবা যে বুয়েটে এমন অনেকেই চান্স পায় যাকে দেখলে তোমার মনে হবে যে ভাই আসলে চান্স পাওয়ার মতো যোগ্য না, এরকম মানে লাইক তুমি তোমার বন্ধু বান্ধবের মধ্যেও পাবা, রেজাল্ট দিলে দেখবা যেমন অনেকেই চান্স পেয়ে যাচ্ছে যে তোমার কাছে মনে হবে যে ভাই কিভাবে, ও তো কখনো স্কুলে ফার্স্ট বাদ দেন ভাই, টপ 10-এ আসে নাই, কিভাবে হইলো। আবার দেখবা এমন অনেকে চান্স মিস করতেছে যে সবসময় ফার্স্ট বয় ছিল। তো এই ঘটনাগুলো কিন্তু অ্যাডমিশন সিজনের গল্প, যেগুলো আসলে এইচএসসি লাইফে কিন্তু হয় না ভাই, বাট অ্যাডমিশনে অহরহ হয়। কারণ অ্যাডমিশনে গ্রাফটা একটু ডিফারেন্টলি কাজ করে, লাইক 2 দিন 3 দিনে অনেক কিছু ভাই চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে আসলে ভাই ঘটনাটা কি ঘটতেছে, একটা বিলিফ সিস্টেম আমি তোমার মধ্যে ঢুকাবো, সেটা হইতেছে নেভার, এটা লিখে রাখতে পারো তোমার খাতায়, মিস আ ডে বিকজ ইউ ক্যান বি লাকি অন দ্যাট ডে। এই লাইনটা আমি আমার সামনে লিখে রাখছিলাম, মানেটা একটু বোঝাই। ইংলিশে লিখলে হয় কি ভাই, ওই ফলো করতে একটু গরম থাকে, যেটা মানতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে নেভার মিস আ ডে বিকজ ইউ ক্যান বি লাকি অন দ্যাট ডে। মানে অর্থাৎ লাইক ধরো এমন ঘটে না যে ধরো তুমি এইটাকে যেটাকে বললাম যে একটা ফ্রেন্ড হয়তো বুয়েটে চান্স পাওয়ার যোগ্য লাগতেছে না, বাট পায়ে গেছে। এই ঘটনাটা আসলে কেমনে ঘটে, আসলে তাকদীর অ্যাডমিশন সিজনে কতটা ইফেক্টিভলি বোঝা যায় সেটা আমি তোমাকে ব্যাখ্যা করে দিই। মনে করো তুমি অ্যাডমিশন সিজনে আমি জাস্ট র্যান্ডমলি ধরতেছি তুমি 3 মাস পাচ্ছ, কম বেশি হবেই, ঠিক আছে? র্যান্ডমলি আমি ধরলাম 3 মাস পাচ্ছ। 3 মাস মানে হইতেছে প্রায় 90 দিন, 90 ডেজ। তো 90 ডেজের মধ্যে হয়তো তোমার তাকদীরে 5 থেকে 10 দিন আছে, যে 5 থেকে 10 দিন তোমার জন্য মারাত্মক রকমের লাকি। অর্থাৎ এই 5 থেকে 10 দিনে তুমি যা পড়বা সেখান থেকে হয় কমন চলে আসবে, অথবা ওই 5 থেকে 10 দিনে তুমি এমন জিনিস পড়বা যেটা দিয়ে তোমার পুরো অ্যাডমিশনের বেসিকটা এস্টাবলিশ হয়ে যাবে, অথবা 5 থেকে 10 দিনে তুমি এমন জিনিস পড়বা যেটার পড়ার কারণে তুমি চান্স মিস থেকে একদম টপে ঢুকে যেতে পারো। এগুলোকে বলে লাকি দিন। মনে করো তুমি কখনো, আমি জাস্ট একটা উদাহরণ দিই, মনে করো তুমি কখনো ম্যাথস কিংবা ফিজিক্স ঠিক মতো পড়োই নাই। আজকে আমি তোমাকে একটা ম্যাথ দেখাইলাম যে এইটা আর কি ব্যাংকিং কোণের ম্যাথ, তুমি জাস্ট এই একটা ম্যাথে মুখস্থ করলা। ধরো তোমার লাক এমনভাবে ফেভার করলো যে তোমার বুয়েটের ভর্তি পরীক্ষায় ওই এক্স্যাক্ট ম্যাথটা চলে আসলো। এখন ধরো যে ছেলেটা ফিজিক্স বুঝেও না, বাট ওই এক্স্যাক্ট ম্যাথটা লাইগে গেছে কোনো কারণে, জাস্ট ধরো ডিজিটটা চেঞ্জ করা, ও কিন্তু এটা পাইরে আসবে। এইটাকে বলে লাক। অথবা এটাকে আমি লাক বলতে পছন্দ করি না, আমি এটাকে তাকদীর বলতে পছন্দ করি। অর্থাৎ 5 থেকে 10 দিন থাকার কথা, যে 5 থেকে 10 দিনে তোমার পুরা একাডেমিক লাইফের ভাগ্যটা বদলায় যাবে। সো সমস্যা যেটার কারণে আমি বুঝলাম যে ব্রেক নেওয়া যাবে না, সেটা হচ্ছে এই 5 থেকে 10 দিন তো 90 দিনের ভিতরে আছে। তা আমি আসলে জানি না কোন দিনটা আমি লাকি। অর্থাৎ আমি ঘুম থেকে উঠতেছি, আমি তো আর আমার তাকদীর জানি না ভাই। সো আমি এক্স্যাক্টলি জানি না যে আমার কোন দিনটা লাকি আর কোন দিনটা আনলাকি, এটা তো আমার পক্ষে বাইর করা সম্ভব না। দ্যাটস ওয়াই আমি একটা কনক্লুশনে আসছিলাম, যেহেতু আমি লাক আনলাক এই ব্যাপারটা বুঝতেছি না, আমি আমার তাকদীরের মালিক না, তাকদীরের মালিক আল্লাহ। সো আমাকে প্রতিদিন খাটতে হবে। অর্থাৎ আমার লাইন এটাই,
নেভার মিস আ ডে। এবার আসি যে ভাই আমার তো ব্রেইন আর নিতে পারতেছে না, মানে হোয়াট ক্যান আই ডু ইন দ্যাট কেস? সলিউশন খুব সিম্পল, সেটা হচ্ছে এরকম যে তুমি জাস্ট তোমার পড়াটাকে টিউন করা শিখো। টিউন করার বাংলা কি আমি জাস্ট একটু এভাবে বুঝাই। মনে করো তোমার কাছে একটা অডিও ট্র্যাক আছে, সো অডিও ট্র্যাকটা ধরো অনেক বেশি, এরকম অনেক বেশি, আবার কোথাও একটু কম, আবার অনেক বেশি, আবার কোনো জায়গায় কোনো সাউন্ডই নাই। তুমি যদি আমার এই কথাটাকে আলাদা করো ভিডিও থেকে, এরকম একটা চেহারা দেখবা। যারা একটু ভিডিও এডিটেড বুঝো বা এরকম দেখছো ভিডিও, এটা বোঝার কথা, ঠিক আছে? এটা হচ্ছে অডিওর ইয়াটা, যে আমি কথা বলতেছি এটা, হ্যাঁ। তো এইটা হইতেছে খুব ইন্টেন্সিভ, মানে এখানে সাউন্ড বা ডিসিবেলসটা অনেক বেশি। সাউন্ড একটু জোরে কথা বলে, আমি যদি অনেক জোরে কথা বলি তখন এটা আসবে, আস্তে কথা বললে টোনটা এরকম আসে। তো অ্যাডমিশন সিজনের রিয়েলিটি হইতেছে এইটা, যে তুমি যখন খুব বেশি খারাপ লাগবে তখন তুমি তোমার পড়ার ভলিউমটা সামান্য কমায় দিতে পারো। আবার যখন বুঝবে যে না তোমার ফ্লো আছে, পড়ার ভলিউমটা বাড়ায় দিতে পারো। কিন্তু কখনোই এই ফ্ল্যাট করা যাবে না। ফ্ল্যাট করা বলতে কীরকম? আমি তোমাকে বললাম যে সাবস্ক্রাইব করো, বলার পর চুপ এক। এখন কিন্তু অডিওটা এতটুকু টাইমে পুরো ফ্ল্যাট গেছে। তো তুমি যদি অ্যাডমিশন সিজনে এই কাজটা করো ভাই, এটা থেকে রিকভারি করা পসিবল না। কারণ তুমি যখন ফ্ল্যাট যাচ্ছ তখন এমন একটা ফ্রেন্ড একদম এই ইন্টেন্সিটিতে পড়তেছে, তোমাকে কিন্তু কাটায় চলে যাবে। মানে কেউ যদি বেসিক ওয়েভ বুঝে, ও কিন্তু এখান থেকে ম্যাথস করে প্রমাণ করতে পারবে যে না এর কাটায় যাবে। অ্যাডমিশন সিজনের একটা লাইন যেটা নেভার গিভ আপ সবখানেই বলে, আমি জাস্ট একটা কথা বলি, জাস্ট কিপ গোয়িং। দিন খারাপ যায়, পড়া চালায় যাও। পড়া হইতেছে না, পড়া চালায় যাও, পড়া বাড়ায় দাও, না চালায় যাও, যেটা করো। উইকলি রেজাল্ট খারাপ হয়, জাস্ট পড়া বাড়ায় দাও, আর কিচ্ছু না, নো ম্যাজিক্যাল থিংস, কিচ্ছু না, জাস্ট পড়াটা বাড়ায় দাও। দ্যাটস দ্য মেইন মেসেজ, দ্যাটস দ্য মেইন মাইন্ডসেট। যতই খারাপ লাগুক না কেন, পড়া একটু কমায় দাও। হয়তো তোমার 10 ঘন্টা পড়ার কথা, কালকে 8 ঘন্টা পড়ো, একটু কমাও। ওই টাইমটা একটু রিল্যাক্স করো। তুমি ওই টাইমটা হয়তো একটু 2 রাকাত নফল নামাজ পড়ো, যাই করো, টেক ইউর টাইম। বাট মেইন কথা হচ্ছে পড়াটাকে ফ্ল্যাট করে দিও না, মানে এফোর্টটাকে জিরো কোনোভাবে কোনো দিক দিয়ে কইরো না। এটা একটু প্লিজ প্লিজ মাথায় ঢুকাও। আর যারা যারা শুধুমাত্র এই মাইন্ডসেটটা এখন মাথার মধ্যে ঢুকাইতে পারছো, ডেসক্রিপশন বক্সে যায় ওই ভিডিওটা চেক করে আসতে পারো। ওই ভিডিওটা একদমই প্রাইভেট একটা কন্টেন্ট। আমি চাচ্ছি যারা যারা শুধুমাত্র ওই জিনিসটা রিলেট করতে পারবে তারাই যেন শুধুমাত্র এই ভিডিওটা দেখে। আমি বিশ্বাস করি তুমি এত দূর পর্যন্ত আমার এই কথাগুলো শুনছো, তোমার এলমে বারাকা আসুক এবং তুমি এই ভিডিওটা দেখো অ্যান্ড তুমি নিজেকে হেল্প করা শুরু করো। ওই ভিডিওটার ভিতরে আমি প্রত্যেকটা জিনিস বলছি, তোমার ব্যাকলগ থেকে শুরু করে কিভাবে আগামীর দিনটা তোমার পরিচালনা করলে তোমার লাইফ থেকে কোনো সময় হারায় যাবে না। ইউ ক্যান ওন ইউর টাইম। তুমি তোমার নিজের সময়কে তুমি রুল করতে পারবা এবং ইনশাআল্লাহ এখান থেকে একটা বেস্ট আউটপুট আনতে পারবা। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, বাট তোমাকে একটু খুঁজে রাখতে হবে, খুঁজে দেখতে হবে, কারণ আমি চাচ্ছি না সবাই এটা ক্লিক করুক, আমি চাই তুমি এটা ক্লিক করো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।